হ্যালো ভাই, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ক্লাস 10-এর দ্বিঘাতকরণী এই চ্যাপ্টারটা বেসিক কনসেপ্ট এবং কোর্সে থেকে 9.1 নিয়ে আলোচনা করবো। দেখো, আমাদের দ্বিঘাতকরণী এই চ্যাপ্টারটা রয়েছে। প্রথম কথা হচ্ছে দ্বিঘাতকরণী জিনিসটা কি। এতদিন পর্যন্ত আমরা যেটা করে এসেছি, দেখো যদি বলি √4 মানে হচ্ছে 2, √25 এর মান হচ্ছে 5, তার মানে এই যে 4,25 এই সংখ্যাগুলোকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। এইগুলোকে আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা হিসাবে। কিন্তু এখন যে চ্যাপ্টারটা পড়বো, এমন কিছুগুলো সংখ্যা রয়েছে যেগুলো কিন্তু আমরা রুট থেকে বাইরে বের করতে পারবো না। যেমন যদি আমি বলি √5, প্লাস √7, প্লাস মাইনাস √11, এই সমস্ত সংখ্যা। অর্থাৎ সংজ্ঞা যদি আমি বলি, কিসের সংজ্ঞা বলছি, যে সংজ্ঞা হচ্ছে আমাদের দ্বিঘাতকরণীর, তাহলে কী হবে, হচ্ছে এমন একটি বাস্তব সংখ্যা, একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, অর্থাৎ যাদেরকে আমি প্লাস মাইনাস √a আকারে লিখি, তাদেরকে আমি বলবো শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার কোনো ক্ষেত্রে যদি এরকমটা চলে আসে যে a প্লাস মাইনাস √b, অর্থাৎ একটা মূলদ সংখ্যার সঙ্গে আর একটা হচ্ছে দ্বিঘাতকরণী, তাহলে এরকম সংখ্যাকে আমি বলবো কি, মিশ্র দ্বিঘাতকরণী বলবো। যে ক্ষেত্রে a হচ্ছে আমাদের মূলদ সংখ্যা আর বিটা হবে শুদ্ধ দ্বিঘাতকরণী, যে √bটা হচ্ছে আমাদের শুদ্ধ দ্বিঘাতকরণী। তাহলে আমরা বুঝে গেলাম যে শুদ্ধ দ্বিঘাতকরণী কোনগুলো, মিশ্র দ্বিঘাতকরণী কোনগুলো। এরপরে আমাদের যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে সদৃশকরণী এবং হচ্ছে অসদৃশকরণী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেখো, দুটো করণী আমি যদি বলি √8, এটাকে আমরা ভাঙতে জানি। কিভাবে ভাঙবো, 2 গুণ 2 4 গুণ 2 8। এরপর আমরা জানি যে দুটো থেকে একটা বের হবে, তাহলে একটা বেরিয়ে গেল আর একটা থেকে গেল, তাহলে এইভাবে আমরা লিখছি। তাহলে এটা হচ্ছে একটা কি, করণী। তারপরে আরেকটা যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের √25/2। এই দুটো কি পরস্পর সদৃশ, সেটা আমরা কিন্তু চেক করছি। তাহলে এটা মানে আমরা কি জানি যে 5 গুণ 5/2, তার মানে ওপর থেকে একটা বের হবে, 5 বাই কি হয়ে যাবে, √2 হয়ে যাবে, 5/√2। তাহলে এটাকে আমি লিখতে পারি 5√2/2 লিখতে পারি, কারণ √2 গুণ √2 এটা যখন করি তখনই কিন্তু আমাদের 2 আসে, তার জন্য এরকম হিসাবে লেখা যাবে। যেহেতু এখানে দেখো 2√2 আর এখানে হচ্ছে কত, 5/2, তার জন্য অতএব √8 ও √25/2 পরস্পর সদৃশকরণী হয়ে যাচ্ছে, পরস্পর সদৃশকরণী। এরপরে দুটো উদাহরণ যদি আমি দেখি, দেখো যে √12 ও √28 এই দুটো কি সদৃশকরণী সেটা দেখছি। তাহলে √12 মানে আমি কি জানি, √12 মানে হচ্ছে 4 × 3, আর 4 মানে আমি জানি 2 গুণ 2, তাহলে 2√3 হয়ে যাবে √12 সমান। আর √28 সমান কি হয়ে যাবে, √28 মানে আমি জানি √4 × 7, 4 7 28, তাহলে এখান থেকে বেরোবে 2√7। তাহলে এক্ষেত্রে কিন্তু √3 আর এক্ষেত্রে হচ্ছে √7, তার জন্য কিন্তু এটা আমাদের সদৃশকরণী নয়। অতএব √12 ও √28 এরা অসদৃশকরণী। সদৃশ নয় মানে কি, অসদৃশকরণী। তাহলে একটা ফর্মেট যদি আমরা পেয়ে যাই, কি ফর্মেট, সাধারণভাবে ধরে নাও m ও n দুটি পরস্পর মৌলিক সংখ্যা, যাদের গসাগু কত আসবে, 1 আসবে, এবং যারা পূর্ণবর্গ নয়, তাহাদেরকে আমি, তাহলে কি হয়ে যাবে, যে যদি √m করি ও √n করি, তাহলে এরা পরস্পর সবসময় কি হবে, অসদৃশ হবে।
সবসময় পরস্পর অসদৃশ হবে। তাহলে অসদৃশ বের করার নিয়ম পেয়ে গেলাম আমরা। কী হতে হবে, এম এবং এনকে পরস্পর মৌলিক হতে হবে এবং পূর্ণবর্গ হতে হবে না, তাহলে কিন্তু দুটো সংখ্যাকে আমি বলে দিতে পারবো কি না তো পরস্পরের অসদৃশ। তাহলে এই ছিল তোমাদের বেসিক কনসেপ্ট। চলো দেখি এবার বইয়ে কি রয়েছে তোমাদের। দ্বিঘাতকরণী, কোয়াড্রেটিক সার্ড। তাহলে দেখো এগুলো বুঝিয়েছি আর কি, এগুলো পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু এগুলোকে 5/4 হিসাবে লেখা যাচ্ছে, 4/5, তার মানে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে আমাদের যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে দেখো এই যে রুট ওভার অফ +-5 আকারের সংখ্যাকে আমরা কি বলবো। এই যে বুঝিয়ে দিয়েছি আমি, যদি এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে +-√(a) আকারের সংখ্যাকে শুদ্ধ দ্বিঘাতকরণী বলা হবে, এটা বলা হলো। আবার a+-√(b) আকারের সংখ্যা, এগুলো হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী, যেখানে এটা হচ্ছে মূলদ সংখ্যা আর বিটা হচ্ছে কি শুদ্ধ দ্বিঘাতকরণী, হয়ে গেল। তারপরে আমরা বলেছিলাম যে শুদ্ধ এবং অশুদ্ধ এই সমস্ত জিনিসগুলো আমাদের করতে হবে। তাহলে এখানে রয়েছে দেখো সদৃশ এবং অসদৃশ। এক্ষেত্রে দেখো √8 এবং √25/2 এটা কি সদৃশকরণী হবে? তাহলে দেখো এখানে √8 মানে হচ্ছিল 2√2 আর এখানে হচ্ছে 5/2√2, তার জন্যই কিন্তু আমাদের এই দুটো সদৃশ। তারপরে হচ্ছে এই যে √12 √28 এটা কি সদৃশ? এটাও আমি দেখানো হলো যে এই দুটো কিন্তু সদৃশ নয়, কারণ পরস্পর একই করণীয়র মূলদ গুণিতক নয়, তার জন্য একই করণীর মূলদ গুণিতক নয়, তার জন্য এটা অসদৃশ হয়ে গেল। অর্থাৎ দেখো এম এবং এন দুটি এমন পরস্পর মৌলিক সংখ্যা যাদের গসাগু হচ্ছে 1, যারা পূর্ণবর্গ নয়, তাহলেই কিন্তু √m এবং √n একটা অসদৃশ করণী হবে। তাহলে এটা হয়ে গেল। এরপর